বাংলাদেশে যে ব্যক্তি এমবিবিএস ডাক্তারি পাঠ করে আমেরিকাতে গেলে তার ওইটার কোনো মূল্য থাকে না, নতুন করে পড়তে হয়। বাংলাদেশের যে ব্যক্তি ওকালতি পড়ছে সে আমেরিকা লন্ডনে গেলে ওই ওকালতি বাজেয়াপ্ত হয়ে যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাকাগল ইউনিভার্সিটি সহ দুনিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে এটা বাদ, নতুন করে তাকে কিছু শিখে ওখান থেকে ডক্টরেট নিয়ে আসতে হয়। আর আপনি আজকে যে ছেলেকে এহসান উদ্দিন জুয়েলকে নিয়ে আপনি সমাবেশে জড়িত হয়েছেন, এহসান উদ্দিন জুয়েল হাফেজ কোরআনের ডক্টরেট পেয়েছে। এই ডক্টরেট পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জায়গায় তার হেফজের ডক্টরেট গ্রহণযোগ্য। কোন বিশ্ববিদ্যালয়ে তাকে ডক্টরেটের এই ডিগ্রি থেকে বাদ দেওয়া কোনো রকমের সুযোগ নাই। সে হাফেজ কোরআন। এই দুনিয়াতে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে বাদ দিতে না পারে, আখিরাতের কথা আল্লাহ বলতেছেন, অমিয়া যে হাফেজ কোরআন হচ্ছে তাকে তো কিয়ামতের ময়দানে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর লিফট হিসাবে ব্যবহার করো। যেখানে যায় তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, তোমার বালাখানার সীমানা সেখানে শেষ হবে। অর্থাৎ ৬,৬৬৬ তালা একটা বিল্ডিং এর মালিক আজকে আপনাদের সাথে সংগঠিত হচ্ছে। আর তার যে আব্বাজান আজকে আপনাকে তৃপ্তির সাথে নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করলো, হাদিস শরীফে বলা হচ্ছে এই আব্বা আজকে শুধু আপনাদের সামনে তৃপ্তি নয়, কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে নূরের দুটি পর্যায়ে সে সংগঠিত হবে। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের সন্তানদেরকে বাজে হাফেজ কোরআন আমরা বানাই, আলেমে দ্বীন আমরা বানাই। আমরা কাল কিয়ামতের ময়দানে এর সফলতা ভোগ করার চেষ্টা করি। মুআজ্জাজ হাজিরিন, আপনি কি হাফেজ আর আলেমকে দেখছেন? যদি আগ্রহ করি আপনি একবার হাফেজ বা আলেমের চেহারার দিকে তাকান, তো আপনার আমলনামায় একটা করে নীতি লেখা হচ্ছে। আজকে যে ইহসানকে আপনি সঙ্গে দেখছেন, ওই ইহসানকে যখন আপনি একবার করে তাকাবেন, তো প্রত্যেক তাকানিতে ইহসানের উপরে নজর করছে একটা নেক আমলের সওয়াব, একটা নেকি আপনার আমলনামায় লেগে গেছে। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা যে প্রতিষ্ঠান এরকম বিশাল উপহার আমাদেরকে পেশ করছে, সে অনুষ্ঠানের বার্ষিক মাহফিলের ইন্তেজামিয়া কমিটির আজকে মিটিং চলতেছে। ঘোষক একটু বলছে বলে আমি মনে করতেছি। তো এই ইন্তেজামিয়া কমিটির ভিতরে সামনের এই বিশাল অনুষ্ঠানটাকে সামনে নিয়ে আজকের উপস্থিতি একটু যদি ফিকির করেন, যে একটা মাহফিল করতে হলে পোস্টারের দরকার হয়, হ্যান্ডেলের দরকার হয়, এরকম ভাবে মাইকের দরকার হয়, মাইকিং এর দরকার হয়, ওলামায়ে কেরামের হাদিয়ার দরকার হয়, মেহমানদারির দরকার হয়। এ জাতীয় বিষয়ে প্রায় একটা বার্ষিক মাহফিল করতে এখন কমপক্ষে বর্তমান বাজারে 2 লক্ষ টাকার দরকার হয়। আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি, তাদের স্বাবলম্বী যারা আছে তারা যদি তাদের একটা বড় অংশ প্রকাশ করে, আর যারা দুর্বল আছে তারা যদি 1,000 2,000 করেও একটা ডোনেশনের ফিকির করে, তাহলে আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মতাংশ ধরবে তার মন খুলে একটা দোয়া দিবে যে আমার শ্রোতারা, আমার এলাকার মানুষ আমার মাহফিলকে উদ্দেশ্য করে তাদের ত্যাগ প্রকাশ করছে, আর তাদের আমাদের জন্যই মন খুলে উঠে সবসময় দোয়া করতে থাকবে। এই জন্য ইন্তেজামিয়া কমিটির সফলতার লক্ষ্যে, মাহফিলকে কামিয়াবি করার লক্ষ্যে, এরকম প্রতি বছর আমাদেরকে হাফেজ উপহার দেওয়ার লক্ষ্যে, ওলামায়ে দ্বীন তৈরি করার লক্ষ্যে, এই মার্কাজকে জিন্দা রাখার খাতিরে এই মার্কাজ এই আশরাফিয়া মাদ্রাসার সাথে নিজেদের সম্পৃক্ততা প্রকাশের খাতিরে আমরা মাহফিল এবং মাদ্রাসার এতিমখানা এবং মাদ্রাসার যাবতীয় জরুরত নিয়ে আমরা ফিকির করব। যে ফিকিরে আমার 1 টাকা খরচ হচ্ছে এখানে এতিমখানায়, মাদ্রাসায়, যেখানে শুধু দিন, শুধু কোরআন, শুধু হাদিস পড়নেওয়ালা এমন ব্যক্তি তৈরি হচ্ছে যাদের চেহারায় দুনিয়ার যে কোনো মুসলমান তাকাইলে একটা করে রেখে লেখা হয়। ওই সমস্ত ব্যক্তি আমার কাছে তৈরি হয়। আপনারা খেয়াল করলে দেখবেন এলাকার বেশ কিছু আলেম তৈরি হয়েছে, বেশ কিছু আলেম। তারা যখন এলাকার ওই বাজারের উপর দিয়ে হাঁটে, পুরা বাজারটার ভিতরে একটা নূর ছড়ায় পড়ে। কি বলেন, আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়? যখন এই ওলামায়ে কেরামরা হাতে নূর ছড়ায় পড়ে, হাদিস শরীফে আছে এই আলেমটা যখন কবরস্থান দিয়ে চলে যায়,
তো 40 দিন পর্যন্ত তার ইজ্জতে কবরের আযাব মাফ হয়ে যায়। আপনি এমন ছাত্রদেরকে দেখছেন, এই নাবালিগ শিশুরা আপনার কত দুষ্টামি করতে দেখতেছেন, কিন্তু এই দুষ্ট ছেলেরা কবরের দিকে যখন দুষ্টামি করে হাঁটতে যাইতেছে, তাকে ইজ্জত করে 40 দিন কবরের আযাব মাফ। তো এইরকম গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলছেন। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব আপনারা পেশ করছেন, যেই ব্যক্তি বেহেশতি নয়, শুধু তার পরিবারের 10 জন জাহান্নামীকে সুপারিশ করে বেহেশতে নেওয়ার মতো ব্যক্তি। এটা হাদিস শরীফের কথা। তো আল্লাহ তাআলা এহসানুদ্দিন জুয়েল সহ 4 জন হাফেজ হয়েছে। হাফেজকে দিয়ে এই হাফেজের বরকতে আমাদের আশরাফুল উলুম মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, মওলানা চৌধুরীকে কবুল করেন, আসাদিজা ইকরামকে কবুল করেন, মাদ্রাসার কমিটির সদস্য সভাপতি সহ সবাইকে কবুল করেন। এর ওসিলা আমাদের এই এলাকার প্রত্যেকটা নরনারীকে আল্লাহ কবুল করে দুনিয়া আখিরাত কামিয়াব করে দেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।